সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। তাকে দল থেকে বাদ দেওয়ার জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এই দুইটা জিনিসকে কেন্দ্র করে জাতীয় দলের সতীর্থরা সাকিব আল হাসানের সতীর্থরা সাকিব আল হাসানের পাশে দাঁড়িয়েছে। মুশফিকুর রহিম, রিরন কুমার দাস, শরীফুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক, মুনিন শাহরিয়ার, এই ক্রিকেটাররা সাকিব আল হাসানের পক্ষে পোস্ট করছে। সাকিব আল হাসান বাংলাদেশের সম্পদ, দেশের জন্য সে কত কিছু করেছে, অনেক অনেক কিছু করেছে দেশের জন্য। এই সব নিয়ে তারা পোস্ট করছে, সাকিব আল হাসানের পাশে দাঁড়াচ্ছে, যেটা সোজা কথা। কিন্তু এই যে ক্রিকেটাররা যারা এই মুহূর্তে সাকিব আল হাসানের দালালি করছে, এই মুহূর্তে সাকিব আল হাসানের জন্য চাটুকারিতা করছে, এই মুহূর্তে সাকিব আল হাসানের পাশে দাঁড়িয়েছে, এই ক্রিকেটাররা বাংলাদেশের যে ক্রান্তিকালটা ছিল গত একটা মাস, জুলাইয়ের 1 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত সময়টা, এই বিশাল সময়টা, দীর্ঘ সময়টাতে একজন ক্রিকেটারও, এই ক্রিকেটারদের মধ্যে একজনও বাংলাদেশের ছাত্রদের পাশে দাঁড়ায়নি। তারা ছাত্রদের পাশে জোরালোভাবে দাঁড়ায়নি, পোস্ট করেনি, ছাত্রদের আন্দোলনের সংহতি প্রকাশ করেনি, সম্মতি প্রকাশ করেনি, কিছুই করে নাই। এরা তখন চুপচাপ ছিল। এখন বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, এখন তারা সাকিব আল হাসানের পক্ষে পোস্ট করছে যে সাকিব আল হাসান আন্দোলন চলাকালীন সময় একজন কানাডা প্রবাসীকে বলেছিল, আপনি দেশের জন্য কি করেছেন, আপনি দেশের জন্য কি করেছেন। সাকিব আল হাসান নিজে তো প্রতিবাদ করেইনি, উল্টো তার আচরণ ছিল আরও উদ্ধত্যপূর্ণ। সেই সাকিব আল হাসানের পক্ষে দাঁড়িয়ে এখন ক্রিকেটাররা পোস্ট করছে। এই ক্রিকেটাররাও ওই সময়টাতে বাংলাদেশের ছাত্রদের আন্দোলনটার সময় তারা পোস্ট করেনি। সাকিব আল হাসান দেশের জন্য অনেক কিছু করেছে, কিন্তু এই ছাত্ররা নিজেদের জীবন দিয়ে, নিজেদের জীবনের বাজি রেখে, আহত হয়ে, পঙ্গুত্ব বরণ করে যে কাজটা করেছে, ওটা সাকিব আল হাসানের বাপও করতে পারে নাই, ওটা সাকিব আল হাসান করতে পারে নাই। যে ক্রিকেটাররা এখন চাটুকারিতা করছে তারাও করতে পারে নাই, কেউই করতে পারে নাই। কারণ এই ছাত্ররা নিজেদের জীবন দিয়ে দেশটাকে স্বৈরাচার মুক্ত করেছে। আর এই যে ক্রিকেটারদের কথা বলছে, এরা হচ্ছে দালাল, এরা সবসময় দালালি করে গেছে। সাকিব আল হাসান আওয়ামী লীগের দালালি করেছে, আর এই যে ক্রিকেটাররা তারা সাকিব আল হাসান দালালি করতেছে। এরা দালালি করতেছে, এরা নিজেদের স্বার্থটা চিন্তা করে, এরা নিজেদের স্বার্থের কথা সবসময় চিন্তা করে, এরা নিজেদের স্বার্থের বাইরে কিছু করে না। আর ছাত্ররা যেটা করেছে একেবারে স্বার্থহীনভাবে দেশের মানুষের জন্য, দেশের মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে, স্বৈরাচার মুক্ত করেছে বাংলাদেশকে। ওরা দেশের জন্য আরো বেশি করেছে। সাকিব আল হাসান দেশের জন্য কি করেছে? সাকিব আল হাসান ক্রিকেট খেলেছে, সে বিশ্বের সেরা ক্রিকেটার হতে পারে, বিশ্বের সেরা অলরাউন্ডার বিশ্বের সেরা অলরাউন্ডার হয়েছে। সেটা দেশকে কি এনে দিয়েছে? সাকিব আল হাসান যে বিশ্বের সেরা অলরাউন্ডার হয়েছে, তাতে কি আপনার আমার বাক স্বাধীনতা ফিরে এসেছিল? আসেনি তো। সাকিব আল হাসান বিশ্বের সেরা অলরাউন্ডার হয়েছে, তাতে কি আপনার আমার ঘরে একবেলা ভাত চলে এসেছিল? আসে নাই। সাকিব আল হাসান বিশ্বের সেরা অলরাউন্ডার হয়েছে, তাতে কি আপনার আমার পকেটে 10 টাকা এসেছিল? আসে নাই। কিন্তু এই যে ছাত্ররা জীবন দিয়েছে, ছাত্ররা এখন আমাদেরকে মুক্তভাবে কথা বলার স্বাধীনতা দিয়েছে। এখন আপনি মুক্তভাবে চলতে পারেন, আগে যেটা পারেন নাই। কিছু বললেই হামলা, মামলা, মিথ্যা মামলা, গুম খুন এগুলোর মধ্যে জড়ানো হয়েছে, এখন সেটা হচ্ছে না। এই ছাত্ররা হচ্ছে বাংলাদেশের প্রকৃত বীর, সাকিব আল হাসান নয়। আর আপনাদের মতো চাটুকার ক্রিকেটাররা তো একেবারেই নয়।